একটা ঝড় আমাদের দিনাজপুরকে পুরো লন্ডভন্ড করে দিয়ে গেল। অনেক গরিব মানুষের বাড়ি ঘর, দোকানপাট, গাছপালা সব ভেঙে চুরে শেষ। আমাদের দিনাজপুরে এই ঝড়ে কি কি ক্ষতি হয়েছে সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দিনাজপুর বড় মাঠে আসছিলাম ঘুরতে, কিন্তু এসে এরকম অবস্থা দেখবো কল্পনাও করতে পারিনি। প্রথমে তো চিনতেই পারিনি আমাদের দিনাজপুরের গর্ব পরিষ্কার পরিচ্ছন্ন এই বড় মাঠ গাছের ডালপালা দিয়ে ভর্তি হয়ে আছে। কাল রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, যদিও আমাদের বিরল থানায় বেশি ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু দিনাজপুরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কাল থেকে কোথাও কারেন্ট নেই। তারপর মাঠের এই দিকটায় চলে আসলাম। এদিকে এসে দেখলাম সেম অবস্থা, আশেপাশে গাছের ডালপালা ভেঙে পড়ে আছে। এবার শিশু পার্কে একটু আসলাম, এখানেও সেম অবস্থা, এই বড় গাছের ডালগুলো ভেঙে পড়ে আছে। খুবই দুঃখজনক ব্যাপার। তার থেকেও খারাপ লাগছিল এই মাঠটা দেখে, এখানে অনেক বাচ্চারা স্কেটিং করতো, সেই জায়গাটাও ডালপালায় ভর্তি হয়ে আছে। আর এখানে শিশু পার্ক উন্নত করা হচ্ছে, পার্কের সাইডে রাস্তা তৈরি করা হচ্ছে। তারপর বড় মাঠের এই দিকটায় চলে আসলাম। এখানে একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো। এই চাচা চাচি ছোট্ট একটা ঘর করে এখানে থাকতো, কিন্তু তাদের এই ছোট্ট বাড়িটা ভেঙে গেছে, সেটা তারা মেরামত করছিল। না জানি এই ঝড় তুফানের রাতে কতই না কষ্ট করে ঘুমাইছে। আর বড় মাঠের এই সাইডে মাইক্রো, কার, মিনি বাস ভাড়া পাওয়া যায়। এখানেও দেখলাম অনেক গাছ ভেঙে পড়ে আছে। এদিকে অনেক কারেন্টের তারও পড়েছিল। হয়তো দিনাজপুর অঞ্চলে কারেন্ট পেতে আরো সময় লাগতে পারে। এছাড়া কারেন্টের বড় বড় পোলগুলো একদম ভেঙে খন্ড খন্ড হয়ে আছে। তারপর ডিসি অফিসে ঢুকলাম, এখানেও সেম অবস্থা, চারিদিকে ভাঙাচোরা গাছপালা। এছাড়া বড় মাঠের সামনে যে দোকানপাট গুলো ছিল বেশিরভাগই ভেঙে গেছে। এগুলা মেরামত করতে তাদের অনেক কষ্ট করতে হবে। আর এটা হচ্ছে আমাদের দিনাজপুর বড় মাঠের পাশে নির্মিত একটা শহীদ মিনার। শহীদ মিনারটা অনেক সুন্দর। তারপর বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম, কিন্তু রাস্তাঘাট কারেন্টের তারপরে ভর্তি হয়ে আছে। আমাদের দিনাজপুরের এই অবস্থা দেখে খুবই খারাপ লাগছিল। তারপর আমাদের বিরলে চলে আসলাম। এদিকে খুব একটা গাছপালা ভাঙেনি, অল্প কিছু ভেঙেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর কার এলাকায় কেমন ক্ষতি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।